লজিক ফাংশন থেকে লজিক সার্কিট এবং লজিক সার্কিট থেকে লজিক ফাংশন আমরা কিভাবে তৈরি করব। প্রায় সময় আমাদের পরীক্ষাতে একটা ফাংশন দিয়ে আমাদেরকে বলা হয় যে এই ফাংশনটির জন্য লজিক সার্কিট অঙ্কন করো। আবার অনেক সময় একটা লজিক সার্কিট দেওয়া থাকে, আমাদেরকে বলা হয় যে এই লজিক সার্কিটটার জন্য এর ফাংশন লিখো। সো আমরা আজকে দুইটাই দেখব কিভাবে লজিক ফাংশন থেকে সার্কিট এবং সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি করতে হয়। তো আমরা প্রথমেই এই একটা লজিক ফাংশন থেকে কিভাবে সার্কিট তৈরি করতে হয় সেটা দেখব। তো এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিছি যেখানে f সমান a b c বার ডট a প্লাস b প্লাস c হোল বার। তো এই ফাংশনটার জন্য আমরা কিভাবে সার্কিট অঙ্কন করব। তো প্রথমে আমরা দেখব আমাদের এখানে কই ধরনের ইনপুট বা চলক দেয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে তিন ধরনের ইনপুট বা চলক দেয়া আছে, এ বি এবং সি। সো আমরা প্রথমেই এই তিনটা ইনপুটের জন্য আমরা এ বি সি তিনটা ইনপুট নিয়ে নিব এবং এগুলো থেকে সংযোগ দেওয়ার জন্য এখানে লাইন নিয়ে নিব। প্রথমে আমরা এখানে দেখতেছি যে এ বি সি এই তিনটা চলক এন্ড আকারে আছে। সো আমরা এগুলোকে এন্ড অপারেশন করব। এ থেকে একটা সংযোগ নিয়ে নিব, বি থেকে নিব একটা এবং সি থেকে নিব। আর যেহেতু এন্ড আকারে আছে সো আমরা এখানে এন্ড গেট ইউজ করব, এন্ড গেট। এবং এদের উপর একটা বার আছে, সো বার থাকাতে আমরা এখানে এন্ড এর শেষে একটা বার দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে এ বি সি হোল বার। এবং দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি সি এর মধ্যে অর সম্পর্ক। সো আমরা প্রথমে এখান থেকে এ, এখান থেকে বি এবং এখান থেকে সি নিয়ে নিব। যেহেতু এদের মাঝখানে অর সম্পর্ক আমরা এখানে অর গেট ইউজ করব এবং এদের উপর একটা হোল বার আছে। সো ওর গেটের শেষে আমরা একটা বার লাগিয়ে দিই। এখন এই দুইজনের মাঝখানে আবার এন্ড সম্পর্ক, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল বার এবং এদের দুইজনের মাঝখানে অর্থাৎ এইটা আর এইটার মাঝখানে সম্পর্ক হচ্ছে এন। সো আমরা এখানে একটা এন গেটের মাঝখানে এদেরকে প্রবাহিত করে দিব। সো এটাই হচ্ছে এই ফাংশনটির জন্য আউটপুট, অর্থাৎ এফ সমান আমরা এখানে পাচ্ছি এ বি সি হোল বার ডট এ প্লাস বি প্লাস সি হোল বার। সো যদি আমাদেরকে এরকম ফাংশন দেওয়া থাকে আমরা এরকম ভাবে একটা ফাংশন থেকে তার লজিক সার্কিট আমরা অঙ্কন করি। তো সেম ভাবে আমাদেরকে যদি একটা লজিক সার্কিট দেওয়া থাকে, যদি বলা হয় যে এই সার্কিটটার জন্য ফাংশন কি হবে বা ফাংশনটাকে অনেক সময় আবার সরলীকরণও করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বলবো। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সো আমাদের কাছে যদি একটা সার্কিট দেওয়া থাকে এবং আমাদেরকে বলা হয় যে ওই সার্কিটটা থেকে তার ফাংশনটা নির্ণয় করো, অর্থাৎ ওই সার্কিটের যে আউটপুটটা, ওই আউটপুটটা যদি আমাদের কাছে চাওয়া হয় তাহলে আমরা কিভাবে বলবো। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে নিচের সার্কিটটির সরলীকৃত ফাংশন নির্ণয় করো। তার মানে প্রথমে আমাদের এই সার্কিটটির জন্য তার যে আউটপুটের যে ফাংশনটা, ওই ফাংশনটা আমাদের বের করতে হবে এবং ওই ফাংশনটাকে পরবর্তীতে সরলীকরণ করা লাগবে। আমরা এর আগে অনেকবার সরলীকরণ কিভাবে করে অনেকগুলো এক্সাম্পল দেখে আসছি। সো আমরা তাহলে প্রথমে এই সার্কিটটার জন্য তার যে ফাংশনটা আসে ওই ফাংশনটা আমরা নির্ণয় করে ফেলি, অর্থাৎ এর আউটপুটের যে ফাংশন এফ, এটার মান আমরা বের করে ফেলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা চলক বা ইনপুট দেওয়া আছে, এম, আর এবং এস। এবং এখানে এই এম থেকে একটা এম নট, আর থেকে আর নট, এস থেকে এস নট, তিনটা সংযোগ আসছে। সো এটা হচ্ছে এম নট, এটা আর নট, এটা হচ্ছে এস নট। এখন আমরা এই এফ এর মানটা কিভাবে বের করব, খুব ইজি বের করা। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই যে এম, আর এবং এস থেকে তিনটা ইনপুট কি করা হয়েছে এখানে
নর গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হয়েছে। তাহলে আমরা এখানে যে এই গেটটার আউটপুটটা কি পাবো? এই গেটটার আউটপুটটা আমরা পাবো এম প্লাস আর প্লাস এস, যেহেতু নর গেটের মাঝখানে প্রবাহিত করা হয়েছে তাহলে এখানে একটা বার, এবং এই আউটপুটটাকে আবার নট গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হয়েছে, তাহলে এখানের যে আউটপুটটা নট গেটের, এখান থেকে আমরা পাবো এম প্লাস আর প্লাস এস বার ডাবল বার। সিম্পল। সেম এটার জন্য আমরা বের করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি এম নট, আর নট এবং এস নট থেকে তিনটা সংযোগ নিয়ে এটাকে ন্যান্ড গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো এম নট ডট আর নট এস নট, এবং যেহেতু এদেরকে ন্যান্ড গেটের মাঝখান দিয়ে করা হয়েছে তাহলে এদের উপর একটা বার দিই। এবং সর্বশেষ এই যে দুইটার আউটপুটকে আবার নর গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করেছে, তাহলে আমরা এখানে সর্বশেষ যে আউটপুটটা পাবো বা এফ এর যে ভ্যালুটা আমরা পাবো এইটা যোগ এটা এবং এদের যোগফলের বিপরীত, যেহেতু এখানে কি করা হয়েছে নর গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করেছে, তাহলে এই দুইটাকে যদি আমরা প্রথমে যোগ করি আমরা এখানে পাবো এখানে এম বার ডট আর বার ডট এস বার আছে, সো এম বার ডট আর বার ডট এস বার এবং এদের উপর একটা হোল বার আছে, হোল বার প্লাস এই যে এখানে এম বার এম প্লাস আর প্লাস এস, এই তিনটার উপরে হোল বার, এবং সর্বশেষ কি এগুলোকে যোগ করে আমরা উল্টিয়ে দিব, যেহেতু এখানে কি আছে নট আছে, উল্টিয়ে দিয়ে আমরা পাবো এটা। সো এই যে গেটটা দেয়া আছে, হ্যাঁ, এই সার্কিটটার আমরা যে আউটপুটটা পাইলাম সর্বশেষ, এই আউটপুটের ফাংশনটা হচ্ছে কি এইটা। এখন আমাদের এই ফাংশনটাকে সরলীকরণ করতে হবে, তো আমরা কিভাবে সরলীকরণ করবো চলো এদিকে আমরা দেখি। তো এফ সমান আমরা প্রথমে এখানে লিখবো এফ সমান এম বার ডট আর বার ডট এস বার, এদের উপর একটা হোল বার প্লাস এই অংশে আছে এম প্লাস আর প্লাস এস, এদের উপর ডাবল বার আছে, এবং এই টোটাল পুরাটার উপর কি আছে একটা হোল বার আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান এম বার ডট আর বার ডট এস বার হোল বার প্লাস এইখানে দেখো দুইটা বার আছে, সো আমরা যদি দুইটা বার কেটে দিই তাহলে আমরা এখান থেকে পাবো এম প্লাস আর প্লাস এস, এবং সর্বশেষ এই দুইটার উপরে একটা এই যে উপর হোল বার আছে, এই হোল বারটা আমরা দিয়ে দিই। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজ কি, ধরো আমরা যদি এখন মনে মনে এই অংশটাকে এ আর এই অংশটাকে আমরা বি ধরি, তাহলে দেখো তো এ প্লাস বি হোল বার, আমরা ডি মর্গানের উপপাদ্যে কি দেখে আসছি, এ প্লাস বি হোল বার যদি থাকে আমরা কি লিখতে পারি এ বার ডট বি বার। সো আমরা তাহলে এই অংশটুকুকে একটা বার এবং এই অংশকে আরেকটা বার দিয়ে মাঝখানের চিহ্নটা কি করে দিব এই ডট করে দিই। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান এম বার ডট আর বার ডট এস বার, এদের উপরে আগে একটা হোল বার ছিল, এখন এই উপরের বারের জন্য এখানে একটা বার ডট এইটার জন্য যেহেতু এখানে যোগ চিহ্ন ছিল আমরা এখানে ডট দিচ্ছি, সো এখানে আমরা এম প্লাস আর প্লাস এস এটার উপর বার। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি পাবো এখান থেকে এফ সমান, এই দেখো এখানে যে বার আছে এই বারগুলো কিন্তু আমরা কি করতে পারি কাটতে পারি, এই যে বার আছে উপরের দুইটা বার যদি আমরা কাটি তাহলে এখান থেকে আমরা পাবো এম বার ডট আর বার ডট এস বার, আর এখানে কি আছে এম প্লাস আর প্লাস এস, এর উপর হোল বার। এখন দেখো তো মর্গানের উপপাদ্যে কি আমরা আরেকটা জিনিস দেখে আসছিলাম না, যে যদি তিন চলকের জন্য হইতো তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল বার, এটা কিন্তু সমান লেখা যায় এ বার ডট বি বার ডট সি বার। সো এইটা যা এইটা সমান যদি আমরা এটা লিখতে পারি তাহলে তো এইটা সমান আমরা এটা লিখতে পারি,
তাই না? সো এখন যেহেতু এখানে এগুলো আলাদা আলাদা গুণ আকারে দেওয়া আছে প্রত্যেকটা চলক, তাহলে আমরা যদি এগুলোকে যোগ করতে চাই, অর্থাৎ এফ সমান এগুলোকে যোগ আকারে লিখি, তাহলে আমরা এখান থেকে পাবো এম প্লাস আর প্লাস এস হোল বার ডট এখানে কি আছে সেম এম প্লাস আর প্লাস এস হোল বার। এখন এখানে দুইটা সেম, আমরা আরেকটা সূত্র দেখে আসছিলাম এ ডট এ সমান এ লেখা যায়। সো এখানে এম প্লাস আর প্লাস এস হোল বার ডট এম প্লাস আর প্লাস এস হোল বার। সো এখান থেকে আমরা সর্বশেষ এফ সমান লিখতে পারি এম প্লাস আর প্লাস এস হোল বার। সো এটাই হচ্ছে আমাদের এফ এর সরলীকৃত মান। তো আজকে আমরা এই ক্লাসটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা এনকোডার ডিকোডার নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।